আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম দুইটা বাজেট ফোনের ভিডিও নিয়ে। কারণ হচ্ছে আমাদের দেশের অনেক বড় একটা অ্যামাউন্টের পিপল যা হচ্ছে আন্ডার 15K স্মার্টফোনগুলো ইউজ করে। তার মধ্যে হচ্ছে আজকে যে দুইটা ফোনের কম্প্যারিজন করব তা হচ্ছে OPPO A12 এর সাথে Tecno Spark 5 Pro এর। এই দুইটা ফোন কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা 6টা জিনিস নিয়ে আলোচনা করব, যা হচ্ছে বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা সেকশন এবং হচ্ছে প্রাইসিং নিয়ে। তো সেজন্য বলতে চাই দুইটা ফোনের প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন অনেকটাই সিমিলার বলা যায়। সেজন্য কোন ইউজারদের জন্য কোন ফোনটা পারফেক্ট হবে সেটা নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমে বলতে চাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শ্রবণ। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বে অফ গ্যাজেট। তারা হচ্ছে অনলাইনের ওয়ান অফ দ্য ট্রাস্টেড একটি শপ। যে কোনো কোম্পানি স্মার্টফোন এবং গ্যাজেট কেনার জন্য ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে, এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। আর সাথে আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। তো আজকের কম্প্যারিজন ভিডিওটি শুরু করতে চাই এই দুইটা ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে। এই দুইটা ফোনই হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বিলের, যার মধ্যে OPPO A12টি হচ্ছে অনেকটা Realme C2 এর মতোই সিমিলার দেখতে। তবে OPPO A12টি হচ্ছে ম্যাট ফিনিশ, যা হচ্ছে হাতে নিলে খুবই সলিড একটা ফিল আসে। একই সাথে ফোনটি হচ্ছে অনেকটা সলিড এবং শক্তপোক্ত বিল্ড ছিল, যার জন্য বলা যায় ছোটখাটো স্ক্র্যাচ এই ফোনটিতে তেমন একটা সমস্যা ক্রিয়েট করবে না। সাথে হচ্ছে পার্সোনালি আমার কাছে এই ফোনটার বিল্ড কোয়ালিটি অনেকটাই ভালো লেগেছে। এবং অন্যদিকে Tecno Spark 5 Pro এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো ছিল, তবে এটি ছিল অনেকটা গ্লসি ফিনিশ। সেজন্য বলা যায় ফোনটিতে ইজিলি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য বলা যায় এতে ট্রিপিউ কেসটা ইউজ করতে হবে। আর বাটন প্লেসমেন্টে দুইটা ফোনই থাকছে একদমই সিমিলার, সাথে দুইটা ফোনেরই ব্যাক সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে ফোনটির প্লাস্টিক বডির গ্লসি ফিনিশ থাকাতে একটু চিপচিপ লাগছিল, যার জন্য বলা যায় ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে OPPO A12টা একটু এগিয়ে থাকবে। তো এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। তো প্রথমে কথা বলতে চাই OPPO A12 নিয়ে। এই ফোনটিতে থাকছে 6.22 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720p। সাথে ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 270 এবং এর ম্যাক্সিমাম ব্রাইটনেসও হচ্ছে 480 নিটস, যার জন্য বলা যায় ফোনটির ডিসপ্লেটি ছিল অনেকটাই ভালো। এবং একই সাথে এটা মোটামুটি হার্ড সানলাইটেও তেমন একটা ইউজিং এক্সপিরিয়েন্সের সমস্যা হবে না। সাথে ডিসপ্লেটির প্রোটেকশনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3, এবং ফোনটিতে ছোট ডিসপ্লে থাকাতে এক হাতে ইউজিং এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো পাবেন। অপরদিকে Tecno Spark 5 Pro এর ডিসপ্লেতে থাকছে 6.66 ইঞ্চির একটি IPS প্যানেল, যেখানে থাকছে 720p রেজলিউশন, এবং সাথে পিপিআই ডেন্সিটি হচ্ছে 266, এবং এর ডিসপ্লেটি কোন প্রোটেকশন দ্বারা ইউজ করা হয়েছে তা হচ্ছে আনস্পেসিফাইড। তো টেকনোর এই ডিসপ্লেটি একটু বড় থাকাতে, যার জন্য বলবো যারা ইউটিউবে ভিডিও প্লেব্যাক করতে পছন্দ করেন তাদের জন্য একটু বেটার হবে। তো একই সাথে দুইটা ফোনের ডিসপ্লের এক্সপিরিয়েন্স অনেকটা ভালোই ছিল, মানে কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে তেমন কোনো নেগেটিভিটির ইস্যু ছিল না এতে। তো সেজন্য বলা যায় দুইটা ফোনের ডিসপ্লে এক্সপিরিয়েন্স অনেকটা বেটার ছিল, মানে কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে তেমন কোনো নেগেটিভিটির ইস্যু পাইনি আমি। এবং একই সাথে ডে টু ডে কাজগুলোতে তেমন কোনো সমস্যা ক্রিয়েট করছিল না, যার জন্য বলা যায় দুইটা ডিসপ্লেতেই অনেকটাই স্যাটিসফাইড। তো প্রথমে কথা বলতে চাই দুইটা ফোনের হার্ডওয়্যার সেকশন নিয়ে। তো প্রথমে কথা বলি A12 নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35 এর একটি চিপসেট, যা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার একটি বিল্ড। আর এটি হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.35 GHz, এবং এর জিপিইউতে থাকছে PowerVR GE8320, এবং এই ফোনটা পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ। তো এই ফোনটা দিয়ে আমরা মোটামুটি ভালো লেভেলেরই মাল্টিটাস্কিং করেছিলাম, যেখানে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমরা একদমই পাইনি। সাথে এই ফোনটা দিয়ে আমরা গেমিং করেছি এবং পাবজি খেলেছি মিডিয়াম গ্রাফিক্সে, যার গেম প্লে এবং এক্সপিরিয়েন্স ছিল বাজেট ফোন হিসাবে খুবই স্মুথ। যেহেতু এটি হচ্ছে একটা বাজেট ফোন, যার জন্য বলা যায় ছোটখাটো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া তেমন কোনো নেগেটিভিটির ইস্যু ছিল না এতে, যার জন্য বলা যায় ফোনটির গেমিং এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি ভালো। তো এবার চলে আসি Tecno Spark 5 Pro এর দিকে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলিও A22 এর একটি চিপসেট, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz, এবং এটি হচ্ছে একটি অক্টাকোর বেস প্রসেসর, এবং এর জিপিইউতে থাকছে PowerVR GE8320, আর এই ফোনটাও থাকছে 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ। তো এই ফোনটিতেও ডে টু ডে ইউজের কাজে তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছিল না। তবে এর গেমিং সেকশনের কথা যদি বলি, এতে পাবজি প্লে করেছিলাম, যেখানে মোটামুটি ভালো লেভেলের ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখছিলাম, যার জন্য বলা যায় অন্যান্য গেমিং যেমন হচ্ছে পাবজি লাইট বা ফ্রি ফায়ারের ক্ষেত্রে একটু বেটার এক্সপিরিয়েন্স পেলেও পাবজিতে তেমন একটা সুবিধা করতে পারিনি এই ফোনটিতে। এবং মোটামুটি দুইটা ফোনে লং টাইম গেমিং এ টুকটাক হিটিং লক্ষ্য করছিলাম। তো সেজন্য যদি এর হার্ডওয়্যার এবং গেমিং সেকশন বলি, তাহলে অবভিয়াসলি এগিয়ে আছে OPPO A12।
তো এবার চলে এসে আমাদের 4 নম্বর স্টেজ, যা হলো ব্যাটারি সেকশনে। তো প্রথমে বলতে চাই OPPO A12 নিয়ে। এই ফোনটিতে রয়েছে 4230 mAh এর ব্যাটারি, যার জন্য বলা যায় নর্মাল ইউজের ক্ষেত্রে প্রায় 1 থেকে 1.5 দিনের মতো অনায়াসে চলে যাচ্ছিল। এবং একই সাথে এই ফোনটিতে আমরা হার্ড ইউজ করেছিলাম, যার ক্ষেত্রে বলা যায় প্রায় 7 আওয়ার্সের উপরে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল। এবং অপরদিকে টেকনো স্পার্ক 5 প্রো এ থাকছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় এর নর্মাল ইউজের ক্ষেত্রে প্রায় 1.5 থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ দিচ্ছিল। এর হার্ড ইউজের ক্ষেত্রে প্রায় 8 ঘন্টার উপরে এসওটি পাচ্ছিলাম। এবং দুইটা ফোনের বক্সে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার জন্য বলা যায় 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনগুলো চার্জ করতে একটু বেশি সময় লাগবে। তো লাস্টলি দুইটা ফোনের ব্যাটারি সেগমেন্টের কথা যদি বলি, তাহলে বলবো এখানে টেকনো উইন। সো মুভ করি দুইটা ফোনের ক্যামেরা সেকশনে। তো প্রথমেই OPPO A12। এই ফোনটিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এই ক্যামেরাটির পিকচার কোয়ালিটির কথা যদি বলি, তাহলে মোটামুটি ভালোই ছিল। মানে বলা যায় ডে লাইট কন্ডিশনে খুবই ভালো আলোতে খুবই ভালো ছবি প্রোভাইড করতে পারে এই সেন্সরটি। এবং সাথে ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ এবং কালার কন্ট্রাস্টের পরিমাণ অনেকটাই ঠিকই ছিল, তবে লো লাইট কন্ডিশনে একটু সাফার করতে হবে। এবং একই সাথে ফোনটিতে মোটামুটি ভালো লেভেলেরই বোকে শট পাবেন। এবং অপরদিকে টেকনো স্পার্ক 5 প্রো এ থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 16 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সর্বশেষ 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও ছিল অনেকটাই বেটার, মানে এটিও ছিল অনেকটা গুড লাইট কন্ডিশনে খুবই ভালো ছবি প্রোভাইড করতে পারে। এবং এই ক্যামেরার ছবিগুলো অনেকটা ন্যাচারাল কালার প্রোভাইড করে, কালার কন্ট্রাস্ট অনেকটাই ঠিকই ছিল, যার জন্য বলা যায় মেইন ক্যামেরায় খুবই ভালো ছবি পাবেন। তবে লো লাইট কন্ডিশনে ছবিগুলোতে ভালো পরিমাণ নয়েজ আসে, যা OPPO A12 এর মতোই। এবং সাথে আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন, যেখানে 128 ডিগ্রি পর্যন্ত এরিয়া কভার করতে পারে। এবং সাথে এই ফোনটির বোকে শটও ছিল ভালো এবং ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন এই ফোনটিতে। তবে যদি দুইটা ফোনের ক্যামেরা কম্পারিজন করতে চাই, তাহলে বলবো দুইটা ফোনের এই প্রাইমারি সেন্সর খুবই ভালো ছবি প্রোভাইড করে। একই সাথে হচ্ছে টেকনোর দুইটা সেন্সর বেশি পাচ্ছি, যা হচ্ছে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকছে এবং অন্যটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার জন্য বলা যায় এই ম্যাক্রো এবং ওয়াইড অ্যাঙ্গেল যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে বলবো অবভিয়াসলি টেকনো এখানে বেটার পারফর্ম করবে। তো এবার চলে আসলাম আমাদের স্টেপ নাম্বার 6, মানে লাস্ট, যা হচ্ছে এর প্রাইসিং, যা হচ্ছে OPPO A12। এই ফোনটি অফিসিয়ালি প্রাইসিং ধরা হয়েছে 14,000 টাকা এবং টেকনো স্পার্ক 5 প্রো এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 13,000 টাকা। তো এবার যদি বলি এই দুইটা ফোনের মধ্যে প্রাইসিং ডিস্টেন্স হচ্ছে 1000 টাকা। তো 1000 টাকায় কি কি বেশি এবং কম পেলাম সেটা নিয়ে এখন বলছি। তো প্রথমে বলতে চাই টেকনো স্পার্ক 5 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। আপনি যদি মোটামুটি লাইট ওয়েট ইউজার হন এবং সাথে হচ্ছে টুকটাক গেমিং করবেন, ইউটিউবিং করবেন, ব্রাউজিং করবেন, মানে এতটা হার্ড ইউজার না, মানে বাজেট সেগমেন্টে এতটা হার্ড ইউজার না, সেক্ষেত্রে বলবো টেকনো স্পার্ক 5 প্রো স্মার্টফোনটি আপনার জন্য ভালো চয়েস হবে। সাথে যদি আপনি এই বাজেট সেগমেন্টে মোটামুটি একটু ভালো গেমিং এক্সপিরিয়েন্স চান, সেজন্য বলবো A12 এই স্মার্টফোনটি নেওয়ার জন্য। কারণ হচ্ছে এই ফোনটিতে যেহেতু একটু বেটার চিপসেট ইউজ করা হয়েছে, যার জন্য আমি এর পাবজি গেমিং এক্সপিরিয়েন্স একটু বেটার পেয়েছি। তো ওভারঅল যদি আমি বলতে চাই, আপনি যদি একমাত্র গেমিংটাকে এই বাজেটে একটু বেশি প্রেফার করেন, তাহলে OPPO A12টা নেবেন। কারণ হচ্ছে এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন বলা যায় এই ফোনটিকে। তো ফাইনালি বলতে চাই, দুইটা ফোনের টুকটাক খুঁটিনাটি অনেকটাই আলোচনা করেছি। এইবার কেনার ডিসিশনটা একমাত্র আপনাদের উপরে। তো এই দুইটা ফোন নিয়ে অনেকটাই বিস্তারিত বলেছি। তারপরে যদি কোনো কিছু মিস হয়ে যায় সেটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, আমরা দ্রুত তার রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দুইটা ফোনের মধ্যে আপনার পছন্দের স্মার্টফোনটি কোনটি এবং আপনি কোনটি কিনতে যাচ্ছেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আজকের মতো আমি সাইন আউট করছি শোভন। দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম দুইটা। আসসালামু আলাইকুম। দুইটা ফোন কম্পারিজনের ক্ষেত্রে আমরা 6-4, তবে OPPO A12 এর অপরদিকে টেকনো স্পার্ক 5 প্রো এর ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির একটি, অপরদিকে টেকনো স্পার্ক 5 প্রো এর ডিসপ্লে অপরদিকে